প্রথমে খান কি ছেলে উপকা ভিডিওটা দেখো, বেশি বেটারে কি বলছে, তারপর আমি কিছু বলছি পরে। বাবরি কেন? আমরা তো ইতিহাসে জানতাম বাবরি একটা হিজড়া ছক্কা ছিল। চ্যালেঞ্জ করলাম, হুমায়ুন কবিরের বাড়ির সামনে হনুমান 40 বাজাবো, যদি আমাকে শহীদ হতে হয় আমি হব। বলছি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার ক্ষমতা থাকলে বাবরি মসজিদ করে দেখান। হবে না, ভারতবর্ষে কোনো বাবরি মসজিদ হবে ভাঙবো না, গড়বো। প্রথম কথা, গড়তে দেবো না। ভাঙবো তো পরের কথা, গড়তে দেবো না। বাবরের নাম নিয়ে সুশ্রুতি দিয়ে যদি উনি মনে করেন যে 7 তারিখে ইট গাঁথবো, তাহলে কিন্তু উনি মনে হয় কোথাও একটা ভুল করছেন। উনি যদি ইট গাঁথতে একটা ইট গাঁথেন, তাহলে প্রতিবাদের ঝড় বয়ে যাবে। যদি বাপের ক্ষমতা থাকে 6 ডিসেম্বর উনি বাবরি মসজিদ তৈরি করে দেখাক। সমস্ত জাতীয়তাবাদী মানসিকতার লোকেরা যে কিভাবে ওনাকে জুতোর বাড়ি দেয়, সেটা মানুষ ওনাকে বোঝাবে। মসজিদ বানাও, নামাজ পড়ো, কোনো অসুবিধা নেই। বাবরি মসজিদ করতে হবে, সেটা কেন হবে? আমরা ভারতবর্ষে নাকি এখানে কোনো বাবরি মসজিদ থাকবে না? খানকে বাচ্চারা তোরা কি বলছিলি, বাবরি মসজিদ বানাতে দিব না? না হ্যাঁ, বাচ্চারা এখানে বাবরি মসজিদ তৈরি হতে লেগেছে। হ্যাঁ, উত্তর বাচ্চারা তো কুত্তি মাগি সব পেছ থেকে তো ঘাও ঘাও করবি, তো সামনে চলে আয় না ঘাও ঘাও করার জন্য। কেন পাচ্ছিস না আসতে? এক বাপে চুদা বিটিরা যদি হোস তো চলে আয় না বাবরি মসজিদের কাছে, কেমন আটকাতে। বাবরি মসজিদ ভাঙবি বলছিস না, তো চলে আয় ভাঙতে। রাম মন্দির বানাবে, হ্যাঁ রাম মন্দির ভরে দেবে তোদের জায়গায়, চিনিস তো? হ্যাঁ, কোনদিন তো দেখিস নি বাপের জন্ম মনে হয়, তবে বেশি বেশি পায়তারা করছিস তোরা। খানকির বিটিরা সব দূর থেকে ভালোই লাগে ঘাউ ঘাউ চুদাতে, বেশিরা নাটক চুদাচ্ছে বেশি চুদিরা সব।